বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে সকালবেলায় তোমাদের সামনে হাজির হলাম, তাও আবার বাবু সোনাকে দেখিয়ে। দেখো, ঘুম থেকে উঠে কাঁথা নিয়ে এদিক থেকে ওদিকে গিয়ে ঘুরেছে। আর তারপর কি করবে, সকালবেলা ঘুম থেকে উঠে যা করার আর কি, ও এই অভ্যাসটা খুব ভালো, পটি করে দেয় সকালবেলায় উঠে। এখনও বিছানাটা অগোছালো হয়ে আছে, কারণ যেহেতু ঘুমাচ্ছিল উঠেছে। সবাইকে হাই বলে দাও। হাই। এই দেখো, আর আকাশটা আজকে মেঘলা। আর আজকে আবার এই বিছানা চাদরটা পাতলাম, দেখো কি সুন্দর। আমাকে তো আমার বিছানা চাদরগুলো সুন্দর হলে তাদের শুতেও খুব ভালো লাগে, তাই না? আর এই যে চলো বাইরে থেকে দেখাচ্ছি, আকাশটা আজকে রোদ্দুর নেই। এই দেখো, পুরো মেঘ ছাওয়া, একটু রোদ নেই, আকাশে পুরো কালো মেঘ, পুরো কালো মেঘ হয়ে আছে, চারিদিক পুরো থমথম করছে। আর আমার কাঁথা কাপড় সব ধোয়া হয়ে গেছে, হাওয়া দিচ্ছে হালকা হালকা, দেখেছো নারিকেল পাতাগুলো দেখে হালকা হাওয়া দিচ্ছে। এখানে পরবার আসলাম তোমাদের সামনে, আর বৃষ্টি হচ্ছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এইদিকে দেখতে পাবে, এদিক থেকে দেখতে পাবে না। আমি চলো ওই বাড়িতে যাবো, দেখবে। ওই বাড়িতে হচ্ছে ছেলেকে রেখে আমি একটু জল আনতে দিচ্ছি। ওর এই যে যা এই বোতলে করে আর কি জল খায়, তাই জন্য জল নিয়ে আনতে আসলাম, শেষ হয়ে গেছিলো। চলো যেতে যেতে দেখা হচ্ছে, বৃষ্টি পড়ছে গো। আর এখন রান্না বান্না হয়ে এসেছে, কারণ এখন 1:45 বাজে, আর একটু বাকি আছে, দেখবে। এই দেখো তুমুল বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে আমি যাবো। চলো ব্যাক ক্যামেরা করি। এই যে দেখো, যাক ভাবছে, বলছে তুমি কি করছো, একা একা কথা বলছো না? এরকমই তো ভাববে, ক্যামেরার সামনে এসে যদি একা একা কথা বলে। চলো যাই, দেখ। আর আমার ছাতার দিকে একটু তাকিও না, আমার ভাঙা ছাতা নিয়েই আমি এসেছি। এই যে দেখো, চলো ওই বাড়িতে গিয়ে দেখি কি করছে, কারণ এলাম তো 5টা মিনিট হয়ে গেল, আর তোমাদের সঙ্গে বক বক করতে করতে আরও 2 মিনিট হয়ে গেল। একা একা কী করছি জানি না। চলো যাই, তারপরে কথা বলছি। চলে এসছি, চলো। ঠাম্মির ঘাড়ে লেগে যাচ্ছে, খালি খালি ঠাম্মির ঘাড়ে লেগে যাচ্ছে। ঠাম্মিটা কেন ওরম করে বলছে, কেমন কেমন উঠছে, দেখেছো দেখেছো, হাওয়া টানতে শিখে গেছে, হাওয়া টানতে শিখে গেছে। আনন্দ হচ্ছে, আনন্দ। আমাদের ভাঙা জানালা কেউ দেখো না প্লিজ। ক্যামেরার পেছনে ঠাম্মি আছে। এই দেখো বৃষ্টি পড়ছে, সারা দিনটা আজকে বৃষ্টি পড়েই যাচ্ছে, এখনো পর্যন্ত থামবে না। আর পাশ থেকে আমি ভয়েস দিচ্ছি, আমার ছেলে হচ্ছে খেলছে, তাই জন্য ওর আওয়াজটা পাচ্ছে। চলো বৃষ্টির মতো হতে থাক। আর গাছগুলো পুরো চির সবুজ হয়ে গেছে, যেন দেখতে কি লাগছে, কি সুন্দর। আর বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে। চলো আবার পরে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করিনি। এই দেখো দুপুরবেলা চলে আসলাম খাওয়া দাওয়া করতে, সবার আর কি ভাত নিয়ে চলে আসছিলাম। তারপরে বাবুসোনা হচ্ছে একদম থাকতে যাচ্ছিল না, তাই জন্য তাকে আবার আমাদের মা ধরলো, বললো তুমি খেয়ে নাও, আমি তারপর পরে খাচ্ছি। তাই জন্য আমি আর শ্বশুরমশাই খাচ্ছি। শ্বশুরমশাই সাইডে আছে, কারণ আমি দেখাইনি, এসব পছন্দ করেন না, তাই। চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, এসো 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 এসো। ও বন্ধুরা, তোমাদের দাদা যে কি করেছে দেখবে, হাতে কাজে গিয়ে দেখো হাতটা, এ দেখো আঙুলটা কেটে এসেছে। ওখান থেকেই ওদের আর কি কাজে ছিল, সেটা নিয়ে আর কি আঙুলটায় ভালো করে বেঁধে ঠিক করে আর কি ব্যান্ডেজের মতো করেছে। আঙুল কেটেছে, আসলে মার্বেলের কাজ করে তো। তো আজকে তোমাদেরকে জানিয়েও দিলাম তোমাদের দাদা কি করে। আর সেই মেশিনটা আর কি আঙুলটায় দিয়ে দেখো কেটে গেছে কতটা। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেননা পরে আর কি খাওয়া দাওয়া হবে। আর দেখো বৃষ্টির কারণে সব চারিদিকে শুকনো হচ্ছে, বাইরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি।
বারান্দাতেও মিলে দিয়েছি সব কিছু। আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখলে তো কাজে গিয়ে কীরকমভাবে হাতটা কেটে এসেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তার আগে দেখিয়ে দিই যে এখানে কী কী মিলে দিয়েছি সব বারান্দায় গিয়ে। চলো দেখো, এই দেখো সব মেলা আছে চারিদিকে, সব মিলে দিয়েছে। আর সেই পর্যন্ত অন্ধকারে ভালো বুঝতে পারা যায় না। চলো টাটা, গুড নাইট। কারণ এখন পুরো পাক্কা রাইট 10টা বেজে গেছে। টাটা।